এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজে রেখেছি দুই নয়নের জলে। বন্ধুরা, এখানেই সাহিত্য রয়েছেন আমাদের সেই পল্লী কবি জসিমউদ্দিন ফ্যামিলির, তাদের যে আত্মীয় স্বজন সবাই এখানে সাহিত্য রয়েছেন। বন্ধুরা, পল্লী কবি জসিমউদ্দিনের সেই কালজয়ী কবিতা তিনি লিখেছিলেন কবর কবিতা, তার মাকে কেন্দ্র করে লিখেছিলেন। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজে রেখেছি দুই নয়নের জলে। কি কষ্ট, কি আবেগ নিয়ে সেই কবিতাটা লিখেছিলেন, যে তার মা যে তাকে ছোট থেকে কি যত্নে কত কষ্ট করে মানুষ করেছিলেন, সে মায়ের কবর দেখে তিনি বলেছিলেন, এইখানে তার ছেলেকে বলেছিলেন এইখানে তার দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এই সে ডালিম গাছ। হোয়াটসঅ্যাপ গাইস, আই এম মাহমুদ, ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। বন্ধুরা, এখন আমি আছি ফরিদপুর সদরে। বন্ধুরা, আজকে আমি যাব পল্লী কবি জসিমউদ্দিনের সেই গ্রামের বাড়িতে। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে পল্লী কবি জসিমউদ্দিনের যে বাড়িতে তার যে স্মৃতি বিজড়িত যে চিহ্নগুলো রয়েছে আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সেই নিজ চোখে আজকে পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি দেখব, যেখানে তিনি তার শৈশব পার করেছেন, যেখানে তিনি একসময় বসে বসে কবিতা লিখেছেন, সেই দৃশ্যগুলো আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সব বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, এ হচ্ছে ফরিদপুর সদর। পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি যাওয়ার জন্য প্রথমে আপনারা এই ফরিদপুর বাস স্ট্যান্ডে চলে আসবেন, এবং এখান থেকে প্রথমে আমরা যাব সেই অলিপুর ব্রিজের ওখান থেকে আবার রিক্সা আলিপুর ব্রিজের ওখান থেকে আমরা আবার রিক্সা নিয়ে চলে যাব পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি। এতটা আনন্দ যা বলে প্রকাশ করার মতো না, যে একসময় যার কবিতা পড়ে আমরা বড় হয়েছি, বাংলার এমন কোনো মানুষ নাই যে তার কবিতা পড়ে নাই। সেই মানুষের সেই পল্লী কবির বাড়ি আজকে আমি নিজ চোখে দেখব, এবং তার যে ব্যবহৃত পোশাকগুলো এবং তার যে ব্যবহৃত ঘর যেখানে তিনি বসে বসে কবিতা লিখতেন, সেই দৃশ্যগুলো আজকে বন্ধুরা নিজ চোখে দেখব। এবং সেখানেই রয়েছে সেই পল্লী কবির সেই কালজয়ী কবিতা সজনবাদিয়ার ঘাট। সেই সজনবাদিয়ার ঘাটও আজকে বন্ধুরা আমরা নিজ চোখে দেখব এবং আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, প্রথমে আপনারা ফরিদপুর বাস স্ট্যান্ড থেকে আলিপুর আসবেন, এবং আলিপুর থেকে এই পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি হচ্ছে প্রায় 2 কিলোমিটার। এই পল্লী গ্রাম থেকেই সেই পল্লী কবি জসিমউদ্দিনের সেই লিখিত কবিতাগুলো সারা বিশ্বের মানুষ পড়ে। আমি রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা বলতেছে যে কাজের মতন কাজ করলেই তো সারা বিশ্বের মানুষ চিনবে। কথাটা কত সুন্দর বলেছে দেখুন। অবশেষে চলে আসলাম আমরা সেই পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি। বন্ধুরা, আমার যে কি যে আনন্দ হচ্ছে, বলুন। এখন আমরা প্রবেশ করলাম পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িতে। এ হচ্ছে পল্লী কবি জসিমউদ্দিনের সেই স্মৃতি বিজড়িত গ্যালারি। দেখুন, সুন্দরভাবে তার সেই শৈশবের ব্যবহৃত খেলনাগুলোকে এখানে সংরক্ষণ করা হয়েছে। এই যে দেখুন তার সেই ছোটবেলার যে খেলনার জিনিসগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে। বন্ধুরা, এ হচ্ছে সেই পল্লী কবি জসিমউদ্দিনের স্মৃতি বিজড়িত গ্যালারি। যে পল্লী কবি জসিমউদ্দিনের নাতি, এ হচ্ছে পল্লী কবি জসিমউদ্দিনের নাতনি মধুমালা। দেখুন, সেই ছবিগুলোকে এখানে সংরক্ষণ করা হয়েছে। আর এখানে রয়েছে তার যে ব্যবহৃত খেলনা, সে শৈশবের জিনিসগুলো। যে দেখুন বন্ধুরা, এই সেই পল্লী কবি জসিমউদ্দিনের স্মৃতি বিজড়িত গ্যালারি। এখানেই সেই পল্লী কবি জসিমউদ্দিনের সেই শৈশবের যে খেলনার জিনিসগুলো, তার ব্যবহৃত পোশাকগুলো, তার ব্যবহৃত আসবাবপত্রগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে বন্ধুরা। এবং তাদের যে ছবিগুলো এখানে সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে। দেখুন,
কি সুন্দর এই গ্যালারি। আমরা দেখুন এখানে রয়েছে সেই পল্লী কবি জসিমউদ্দিনের ব্যবহৃত ক্যাথাগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে। এই যে দেখুন সেই যে পল্লী কবি জসিমউদ্দিন তার কালজয়ী কবিতা নকশি কাঁথার মাঠ, সেই কবিতায় যে সুই সুতা এখানে দেখতে পাচ্ছি। এত আনন্দ, এত খুশি যে আমি বলে প্রকাশ করতে পারতেছি না। আর দ্বিতীয়ত সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতেও পারতেছি না বন্ধুরা। যে চিন্তা করা যায় যে এক সময় যে বইয়ে আমরা পড়তাম সেই পল্লী কবি জসিমউদ্দিনের সেই কালজয়ী কবিতাগুলো, যে কবিতাগুলো লিখেছিলেন, এই গ্রাম বাংলার যে প্রকৃতি ছিল, যে এই বাংলার যে 6 ঋতু ছিল, সেই ঋতুর যে একটা সৌন্দর্য মাধুর্য ছিল, সেই দৃশ্যগুলোকে দেখে তিনি তার কবিতার মাধ্যমে তুলে ধরেছিলেন। কিন্তু এখন সেই প্রকৃতি আর এখন সেই প্রকৃতি, সেই সৌন্দর্য আমাদের নিজের কারণে ধ্বংস হয়ে গেছে। কিন্তু তিনি যে তার কবিতার মাধ্যমে এই যে সৌন্দর্য, এই যে ঐতিহ্যগুলোকে তুলে ধরেছিলেন, আমরা সেই কবিতাগুলো পড়লেই মনে হয় যে এখনও আমরা সেই আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য সেগুলোকে আমরা ফিরিয়ে পেয়েছি বন্ধুরা। চিন্তা করা যায় তিনি আমাদের সেই পল্লী কবি, যিনি তার কবিতার মাধ্যমে আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য, সেই সুই সুতা দিয়ে মায়েরা তার নকশি কাঁটা সেলাই করতো বন্ধুরা। আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য, মায়েরা যে নকশি কাঁটা তৈরি করতো, কি সুন্দর দৃশ্যভাবে, কি সুন্দর ফুল আকৃতি অঙ্কন করে যে নকশি কাঁথাগুলো তৈরি করতো বন্ধুরা। সেই নকশি কাঁথাকে কেন্দ্র করে তার কালজয়ী কবিতা হচ্ছে নকশি কাঁথার মাঠ, তিনি রচনা করেছেন বন্ধু। জসিমউদ্দিন যখন এই গ্রাম বাংলার মথপথ দিয়ে হাঁটতেন, যে গ্রাম বাংলার সৌন্দর্য, সরিষা ক্ষেত, সেই কুমার নদী, সেই সৌন্দর্যগুলো তার কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেন। দেখতেন গ্রামের মায়েরা যখন মাঠে শাক তুলতো, সেই শাকের যে সৌন্দর্য, সেই শাক কীভাবে তুলে, সেই দৃশ্যগুলো তিনি তার কবিতার মাধ্যমে তুলে ধরতেন। যে বাংলার গৌরব, সেই ঐতিহ্যকে তিনি তার এই কবিতার মাধ্যমে সংরক্ষণ করে রেখেছেন। আমরা এই পল্লী কবি জসিমউদ্দিনের কবিতা পড়লে আমরা সেই শৈশবে ফিরে যাই, সেই আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য ছিল সেটা আমরা মিস করি বন্ধুরা। জসিমউদ্দিন 1903 সালে 1 জানুয়ারি তাম্বুলখানা গ্রামে তার নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। এবং এখানে যে আমরা রয়েছি তার যে ব্যবহৃত যে আসবাবপত্রগুলা, এই যে গ্যালারির মাধ্যমে যে সংরক্ষণ করা হয়েছে, এটা তার হচ্ছে বাবার বাড়ি, তার এটা যে পৈতৃক নিবাস। বন্ধুরা চলুন এখন আমরা বাকি অংশগুলো ঘুরে দেখব, এবং পল্লী কবি জসিমউদ্দিনের যে সমাধি রয়েছে সেটাও আমরা আজকে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। সেই নকশি কাঁথার ফটো, নকশি কাঁথার যে সৌন্দর্য এখানে চিত্র তুলে ধরা হয়েছে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সেই হাসুমিয়া পাঠশালা। বন্ধুরা দেখুন কি অবহেলা অযত্নে এই পল্লী কবি জসিমউদ্দিনের সেই বাড়িগুলো এখনও রয়েছে, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দেখুন কি বেহাল দশা বন্ধুরা। চিন্তা করা যায় যে বাংলার রত্ন, যে বাংলার গৌরব, যে বাংলার ইতিহাসকে তার কবিতার মাধ্যমে তুলে ধরেছেন, সেই ঐতিহ্যকে তিনি তুলে ধরেছেন, তার জসিমউদ্দিনের সেই ব্যবহৃত ঘরের যে বেহাল দশা, সরকার কোনো পদক্ষেপই নেয়নি। দেখুন কি বেহাল দশা। এই সেই ঘর, এখানেই আমাদের পল্লী কবি জসিমউদ্দিন এই ঘরেই থাকতেন তিনি বন্ধুরা। ইতিহাস থেকে জানা যায় যে পল্লী কবি জসিমউদ্দিনের যে বিবাহের দিন এই বাসর ঘরে এখানে তার প্রিয়তমা স্ত্রীর যে ব্যবহৃত গহনাগুলো ছিল এই ঘর থেকে চুরি করা হয় বন্ধুরা। এই সেই ঘর, এই ঘরে তিনি বসবাস করতেন। এখানে তার প্রিয়তমা স্ত্রীর ছবিটাও এখানে সংরক্ষণ করা হয়েছে বন্ধুরা। দেখুন এই সেই আমাদের পল্লী কবি জসিমউদ্দিন বন্ধুরা চিন্তা করা যায় এই ঘরেই আমাদের পল্লী কবি জসিমউদ্দিন, এই ঘরেই তিনি বসবাস করতেন। আমার ভাষা
বন্ধুরা আমার বলার ভাষা হারিয়ে ফেলেছি যে এই যে দেখতে পাচ্ছেন এই ঘরে তিনি এক সময় বসবাস করতেন। এই যে দেখুন এই সেই জানালা, এই জানালা দিয়েই তিনি এক সময় দেখতেন। দেখুন এই সেই আমাদের পল্লীকবি জসিমউদ্দিনের ব্যবহৃত ঘর। বন্ধুরা চিন্তা করা যায়, তালা মারা আছে, ভিতরে ঢুকতে পারতেছি না। বন্ধুরা এই যে দেখুন সেই গ্রাম বাংলার যে সৌন্দর্য, এই মাটির হাড়ি কি সুন্দর আলপনা আকৃতি করে সাজিয়ে রাখা হয়েছে। এই সেই আমাদের পল্লীকবি জসিমউদ্দিনের যে কালজয়ী কবিতা নকশি কাঁথার মাঠ। বন্ধুরা আজকে আমরা দেখুন এখানেই তার কবিতাগুলোকে সুন্দর করে বাইন্ডিং করে সংরক্ষণ করা হয়েছে। বন্ধুরা বন্ধুরা এই সেই পল্লীকবি জসিমউদ্দিনের ঢেকি ঘর। বন্ধুরা চিন্তা করা যায় সেই কালজয়ী সেই গ্রাম বাংলার যে ঐতিহ্য ঢেকি। বন্ধুরা এই সেই ঢেকি দেখুন, এই যে ঢেকি দেখুন, সে ঢেকিতে তারা যে চাল। বন্ধুরা এই সেই পল্লীকবি জসিমউদ্দিনের ঢেকি ঘর। এখানে দেখতে পাচ্ছেন এই সেই কালজয়ী ঢেকি। বন্ধুরা এই ঢেকিতেই ধানকে, বন্ধুরা এই ঢেকিতেই ধানকে বাহেনে মানে ধানকে বাড়ি মেরে, আপনার এই ঢেকি দিয়ে ধানকে বাড়ি মেরে চাউলে রূপান্তর করতে, এবং সেই চাউল দিয়ে তারা, বন্ধুরা পল্লীকবি জসিমউদ্দিন যে গ্রাম বাংলার যে ঐতিহ্যগুলো তুলে ধরেছিলেন সেই চিত্রগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এই যে দেখুন সেই মায়েরা যে এক সময় গ্রাম বাংলায় যে ঢেকিতে ধান বাহানাতো সেই দৃশ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে। বন্ধুরা আমার ভাষা আমি হারিয়ে ফেলেছি যে এই বাড়িতেই এক সময় আমাদের কবি বসবাস করত। দেখুন কি লিখেছে বন্ধুরা, দেখুন এই সেই ঢেকি। মা বলতেন যে আমরা গরিব মানুষ, আমাদের খাবার তৈরি করার জন্য ময়দা ঘি উন্নত উপকরণ ছিল না, সেজন্য আমরা এই ঢেকিতেই ধানকে বেহেনে আমরা চাউল তৈরি করে সেখান থেকে সেই পিঠা ভাত রান্না করে তারা খাওয়া করতো। বন্ধুরা চিন্তা করা যায়। আর সেই আমাদের পল্লীকবি জসিমউদ্দিনের যে তার মায়ের যে স্মৃতি বিজড়িত যে এই ঢেকি ঘর এখনও সংরক্ষণ করা হয়েছে। এখানেও রয়েছে সেই পল্লীকবি জসিমউদ্দিনের যে ব্যবহৃত পোশাকগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে। এই দেখতে পাচ্ছেন তার ব্যবহৃত পাঞ্জাবি শার্ট, এই যে পাসপোর্ট, তিনি যে বিদেশ কলকাতায় পড়াশোনা করতে গেছিলেন সেই পাসপোর্টও এখানে সংরক্ষণ করা হয়েছে। তার ব্যবহৃত দেখতে পাচ্ছেন যে লাইট, সেটাও রয়েছে এখানে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পল্লীকবি জসিমউদ্দিনের সে সময়ের ব্যবহৃত টিফিন বক্স, এটাও এখনও এখানে সংরক্ষণ করা হয়েছে। বন্ধুরা দেখুন কি, দেখুন পল্লীকবি জসিমউদ্দিনের যে ছবিগুলোকে এখানে সংরক্ষণ করা হয়েছে, তার লিখিত যে কবিতা গ্রন্থগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে। দেখুন দেখুন বন্ধুরা এই যে সেই তার বিখ্যাত কালজয়ী কবিতা যে সজন বাদিয়ার ঘাট, এইখানে তার মূল কবিটা এখানে সংরক্ষণ করা হয়েছে। বন্ধুরা আমরা পল্লীকবি জসিমউদ্দিনের সেই ব্যবহৃত পোশাক, তার যে ইতিহাস, তার যে ঐতিহ্যগুলো, তার যে স্মৃতি বিজড়িত জিনিসগুলো আমরা দেখলাম। এখন আমরা যাব তার সেই কবরে। বন্ধুরা আমরা সেই পল্লীকবি জসিমউদ্দিনের সেই যেখানে তিনি শায়িত আছেন সেই কবরস্থান দেখে আমরা চলে যাব। বন্ধুরা এখানেই শায়িত রয়েছেন আমাদের সেই পল্লীকবি জসিমউদ্দিন। বন্ধুরা এখানে তার ফ্যামিলির, তাদের যে আত্মীয় স্বজন সবাই এখানে শায়িত রয়েছেন। বন্ধুরা পল্লীকবি জসিমউদ্দিনের সেই কালজয়ী কবিতা তিনি লিখেছিলেন কবর কবিতা, তার মাকে কেন্দ্র করে লিখেছিলেন। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজে রেখেছি দুই নয়নের জলে। বন্ধুরা কি কষ্ট, কি আবেগ নিয়ে সেই কবিতাটা লিখেছিলেন যে তার মা যে তাকে ছোট থেকে কি যত্নে কত কষ্ট করে মানুষ করেছিলেন, সে মায়ের কবর দেখে তিনি
বলেছিলেন, এইখানে তার ছেলেকে বলেছিলেন এইখানে তার দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। বন্ধুরা গেটে তালা মারার জন্য ভিতরে ঢুকতে পারলাম না। আর দেখতে পাচ্ছেন এই সেই ডালিম গাছ। আমরা কবির সেই স্মৃতি বিজড়িত তার যে বাড়ি এবং তার যে স্মৃতি বিজড়িত চিহ্ন, তার যে দৃশ্যগুলো দেখলাম। এখন আমরা যাচ্ছি সেই আম্বিকাপুর, সেই সজনবাদিয়ার ঘাট, যেখানে তিনি তার কালজয়ী কবিতা লিখেছিলেন, যে ঘাটকে কেন্দ্র করে সজনবাদিয়ার ঘাট। সে ঘাট আমরা নিজ চোখে দেখব এবং আপনাদের দেখাবো। বন্ধুরা এখন আমরা সেই আম্বিকাপুর গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছি সেই কালজয়ী ঘাট, যে ঘাট বন্ধুরা পল্লীকবি জসিমউদ্দিনের সেই বেড়ে ওঠার গ্রাম। দেখতে পাচ্ছেন অম্বিকাপুর। বন্ধুরা এই সেই সজনবাদিয়া ঘাট যাওয়ার পথেই দেখতে পাবেন আনসারউদ্দিন উচ্চ বিদ্যালয় আম্বিকাপুর। এটা হচ্ছে পল্লীকবি জসিমউদ্দিনের তার বাবার নামে উৎসর্গ করে এই স্কুলটি প্রতিষ্ঠিত করা হয়, আনসারউদ্দিন উচ্চ বিদ্যালয়। বন্ধুরা এই সেই আম্বিকাপুর রেল স্টেশন। বন্ধুরা এই সেই সজনবাদিয়ার ঘাট। এই ঘাটকে কেন্দ্র করে তার যে বিখ্যাত কালজয়ী কবিতা সজনবাদিয়ার ঘাট তিনি লিখেছিলেন। এখানে তিনি এক প্রেমের কাহিনীকে তিনি তুলে ধরেছিলেন, সুজন এবং দুলির, যে তারা দুজনকে ভালোবাসতে এবং পরবর্তীতে ফ্যামিলি না মানার কারণে তারা এই ঘাটে এসে দুজন আত্মহত্যা করেছিল। তাই পল্লীকবি জসিমউদ্দিন এই ঘাটের নাম দিয়েছিলেন সজনবাদিয়ার ঘাট। বন্ধুরা এই সেই ঘাট, এই সেই কুমার নদ। আর এই যে দেখতে পাচ্ছেন সেই কালজয়ী ঘাট, যাকে বলা হয় সজনবাদিয়ার ঘাট। এই ঘাটকে কেন্দ্র করে তিনি তার সেই কবিতা, কালজয়ী কবিতা সজনবাদিয়ার ঘাট কবিতা লিখেছিলেন। এবং যে প্রেমের যে তাদের এই ঘাটকে কেন্দ্র করে যে সুজন এবং দুলির যে প্রেমের যে তাদের ফ্যামিলি বা পরিবার যে না মানার কারণে যে তারা আত্মহত্যা করেছিল, এই ঘাটেই তারা আত্মহত্যা করেছিল। আর সেই দৃশ্যটাই তিনি তার কবিতার মাধ্যমে তুলে ধরেছিলেন। আর দেখতে পাচ্ছেন সেই নদী, এই নদীর পাড়েই বসে তিনি হয়তোবা কবিতা লিখেছিলেন। দেখুন কি সুন্দর এই গ্রাম বাংলার প্রকৃতি। বন্ধুরা এই সেই কুমার নদ। বন্ধুরা আমার কি যে আনন্দ হচ্ছে যে হয়তোবা কবি এই কুমার নদে তিনি কোনো এক সময় গোসল করেছেন, এখানেই তিনি হয়তোবা বসেছিলেন। আর আজকে আমি নিজ চোখে সেই দৃশ্যগুলো দেখছি। বন্ধুরা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।